জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। চিন্ময় কৃষ্ণ প্রভু দাঁড়িয়ে ভরা সভায় বলেছিলেন জন্মভূমি মা এবং স্বর্গ তার চেয়েও বড়। এমন বড় স্টেটমেন্ট রয়েছে আমাদের শাস্ত্রে, জন্মভূমি সবচেয়ে বড়। সেই জন্মভূমি যাদের বাংলাদেশের হিন্দুরা, তাদের ওপর অকথ্য অত্যাচার চলছে, এটা তো আপনারা প্রত্যেকে জানেন। প্রতি মুহূর্তে দেখাচ্ছি, প্রতি ঘন্টায় দেখাচ্ছি, কিন্তু তাতে কি লাভ হচ্ছে বলুন তো? ইন্টারন্যাশনাল ফোরাম থেকে শুরু করে একদম গ্রাউন্ড সব জায়গায় প্রত্যেকে জেনে গিয়েছে বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার চলছে, কিন্তু তাতে কি লাভ হচ্ছে? আমরা এতটা হেল্পলেস, কিচ্ছু করার নেই আমাদের হিন্দু ভাই বোনেরা, তাদের ওপর অত্যাচার চলছে বাংলাদেশে। সত্যি আমাদের কিচ্ছু করার নেই। হাত মনে হচ্ছে বাঁধা রয়েছে, মনে হচ্ছে যেন কেউ কোমরে দড়ি বেঁধে রেখেছে। করতে পারছি না কিছু, চিৎকার করতে পারছি, দেখাতে পারছি ছবি, কিন্তু এই নির্লজ্জ, এই ভয়ঙ্কর, এই সন্ত্রাসবাদী এদের বিরুদ্ধে কিছু করতে পারছি না। আর সন্ত্রাসবাদী ইউনূস সরকার, ইউনূস সরকারের বর্বরতা, ইউনূস সরকার যে সরকার জঙ্গিদের সমর্থনে চলে, যেটা বারবার বলছি, তাদের বর্বরতা বারবার এক্সপোজড হচ্ছে গোটা দুনিয়ার সামনে। এবং যেটা বলছিলাম, আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন কে? উপস্থিত রয়েছেন এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি আমাদের আজ বলবে সরাসরি নিজের মুখে নিজের সেই ভয়ঙ্কর অত্যাচারের গল্প। আমার সঙ্গে রয়েছেন সায়ন ঘোষ, বেলঘড়িয়ার বাসিন্দা। সারাদিন আমরা তার রিপোর্ট দেখিয়েছি এবং দেখছেন সায়ন ঘোষ বসে আছে, বাচ্চা একটি ছেলে, কিন্তু মাথায় ব্যান্ডেজ, মুখে ব্যান্ডেজ, হাতে বিভিন্ন জায়গায় তার আঘাত রয়েছে। সেই আঘাতগুলো বারবার চিৎকার করে কি বলছে? চিৎকার করে করে বলছে বাংলাদেশে কট্টরপন্থী জঙ্গি যে সরকার চলছে, সেই সরকারের নির্মম দিক। সায়ন, রিপাবলিক বাংলায় তোমাকে স্বাগত। রিপাবলিক বাংলায় সকাল থেকে আমরা বারবার তোমার ওপর যে অত্যাচার হয়েছে তা দেখিয়েছি। এখন তুমি আমাদের স্টুডিওয়ে রয়েছো, কারণ এই মুহূর্তে কয়েক লক্ষ দর্শক তোমায় দেখছে। বারবার ইউনূস সরকার বলেছে সেখানে নাকি সংখ্যালঘুরা খুব ভালো আছে, কিন্তু প্রথমে তোমায় জিজ্ঞেস করব তোমার সঙ্গে কি হয়েছিল, কেন এই ব্যান্ডেজ, ছোট্ট করে। আমি যদি সংক্ষেপে বলি, আমি গেছিলাম বাংলাদেশে 23 তারিখে সম্পূর্ণ বৈধভাবে, পাসপোর্ট ভিসা সহ, আমার বন্ধুর বাড়িতে, ঢাকা জুড়েন বাগানবাড়ি অঞ্চলে। তো আমার বাড়ি ফেরার কথা ছিল 26 তারিখ। তো আমার বন্ধু বলেছিল ফেরার আগে একটু আমরা ঘুরে আসিছ। তো ওর বাড়ি থেকে কিছু দূর বেরোতেই 5-6 জন মুসলিম যুবক মিলে আমাকে ঘেরাও করে। ঘেরাও করার পরে তারা আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কোথায় থাকিস তুই, কোথায় তোর বাড়ি, তোর নাম ঠিকানা, হ্যাঁ, পুরো সম্পূর্ণ আমাকে ঘিরে ধরে। তো আমি ভুলবশত বলে ফেলি যে আমারও তো একটা ভয় আছে যে অচেনা জায়গাতে একটা এসে মানুষ ধরলো আমাকে। তো আমি বলে ফেলি আমি ইন্ডিয়াতে থাকি। ঠিক সেই সময় তারা আমায় জিজ্ঞেস করলো তোর ধর্ম কি? আমি বললাম আমি হিন্দু। তারপরেই তারা আমাকে টেনে নিয়ে যায় এক অন্ধকার জায়গায়, দিয়ে আমার পকেট ছিনতাই করা শুরু করে, মোবাইল, টাকা পয়সা সব বের করে নেয় তারা। তারপর আমাকে মারধর শুরু করে। আমিও নিজে সেলফ ডিফেন্স করার চেষ্টা করি। সেই সময় তারা আমার মাথায় পাথর দিয়ে আঘাত করে, আমার মাথা ফাটিয়ে ফেলে। আমার সেই বন্ধু আসে যার সঙ্গে বেরিয়েছিলাম, সে আমাকে বাঁচানোর জন্য আসে, তাকেও সম্পূর্ণভাবে ক্ষত করে দেয় অস্ত্র দিয়ে, হাত দিয়ে মেরে। আমারও মুখের এখানে চাকু দিয়ে অ্যাটাক করে, এখানেও আমার ক্ষতবিক্ষত হয়ে যায়। মুখের ভিতরেও তারা অ্যাটাক করে পাথর দিয়ে, আমার মুখের ভিতরেও সেলাই পড়ার কথা আমি দিইনি এখনও। আমি এখানে এসে এখনও অব্দি ট্রিটমেন্টটা পর্যন্ত ঠিকভাবে নিইনি। আর ওই দেশেও আমাকে কোনোভাবে সে প্রশাসন বলুন কি পুলিশ বলুন, যেই বলুন, কেউ আমাকে সাহায্য করেনি। আমি ওখানকার হেল্পলাইন নাম্বারেও কল করি, উল্টো তারা আমাকে জেরা করতে শুরু করে দেয় যে আমার সঙ্গে আমি এখানে কেন এসেছি, কোন উদ্দেশ্যে এসেছি, আমার সেই বন্ধুর সঙ্গে আমার কীরকম সম্পর্ক, কীরকম পরিচয়। এমনকি আমি কোনো ওখানে প্রাইভেট নার্সিং হোমেও গিয়ে আমি ঠিকভাবে চিকিৎসা পাইনি। আমি ঢাকা মেডিকেল কলেজে যাই সব শেষে, সেখানে গিয়েও আমি কোনো রকম সহযোগিতা পেলাম না। খুব অনুরোধ করার পরে আমাকে জাস্ট 2টো সেলাই করে ছেড়ে দেয়। সায়ন, আমি আরও একবার দর্শকদের জন্য, আমি জানি তুমি সেই ঘটনাগুলো যখন বলছো তোমার সেই ঘটনাগুলো মনে পড়ছে এবং সেই ঘটনাগুলো ভয়ঙ্কর। সায়ন, তুমি একা ছিলে, তোমার সঙ্গে এক বন্ধু ছিল,
কত বয়স হবে তোমার, 20-21 বছর বয়স, এক গাদা কট্টরপন্থী লোক তোমায় ঘিরে ধরে, অস্ত্র নিয়ে আঘাত করে, সেই মুহূর্তটা নিজের জীবন নিয়ে ভয় লেগেছিল? আমার তখন শুধু নিজের মা বাবার কথা মনে পড়েছিল, যে যদি না, আমার মা বাবা আমাকে বারবার বারণ করেছিল যে এই সময় যাস না, দেশের সিচুয়েশন এখন খুবই খারাপ। আমি তাও বলেছিলাম না, ওখানেও তো আমাদের মতন বাঙালি থাকে, সব তো আমাদের মতনই মানুষ, কে কী করবে, কিছু হবে না, বিবাদ তো শুধু সরকারের। কিন্তু যখন ওরা আমার মাথায় পাথরটা মারলো, আমার একটা কথাই মনে পড়লো, আমি যদি এখন না বাড়ি ফিরতে পারি বেঁচে, তাহলে আমার জল খাও, তুমি জল খাও, আমি বুঝতে পারছি, তুমি জল খাও। শুধু হিন্দু বলে, ভারতীয় বলেই অ্যাটাক? আমাকে তো ওইটা চিল্লে ওরা মারছিল যে ভারতীয় হিন্দু, ভারতীয় হিন্দু, সেই জন্য আশেপাশের কোনো মানুষও সাহায্য করতে আসলো না। একমাত্র শুধু আমার সেই বন্ধু, সে মুসলিম হলেও কিন্তু সে বন্ধুত্বের ধর্মটা এখনও ভোলেনি। সে নিজের জীবন দিয়ে, সেও মুসলিম, কিন্তু সে নিজের বন্ধুত্বের ধর্মটা ভোলেনি এখন। সায়ন, এখানে আমি দেখতে পাচ্ছি কিছু দিয়ে আঘাত করা হয়েছে ধারালো, এখানে আঘাত দেখতে পাচ্ছি, এখানে তোমার ব্যান্ডেজ রয়েছে, মাথা এখানে ফেটে গিয়েছে সম্ভবত, পায়েও লেগেছে বলছিলে, তুমি কি উঠে দাঁড়াতে পারছো ঠিক করে? দাঁড়াতে পারছি, কিন্তু এই পাটায় ভর দিলে ব্যথা করছে খুব। একবার চেষ্টা করো, উঠে উঠে দাঁড়ানো সম্ভব হচ্ছে কিনা। ব্যথা করছে? এই পাতে প্রেশার দিতে পারি না আমি। প্রেশার দিতে পারছো না? পায়ে মেরেছে? পায়ে পাথর দিয়ে মেরেছিল। বড় পাথর দিয়ে পায়ে মেরেছে, বড় পাথর দিয়ে মাথায় মেরেছে, চাকু দিয়ে মুখে আক্রমণ করছে। ঠিক আছে, তুমি বসো সায়ন। ইউনূস সরকার বলছে তারা সংখ্যালঘু এবং ওখানে সাধারণ মানুষের জন্য নাকি এমন করেছে যে ওখানে শান্তি রয়েছে। এটা তো তার উদাহরণ নয় সায়ন। এই মুহূর্তে কট্টরপন্থীরা ওখানে তাণ্ডব চালাচ্ছে এবং সেটা স্পষ্ট হচ্ছে। তুমি একটা জলজ্যান্ত উদাহরণ গোটা বিশ্বের কাছে, এবং তুমি যেভাবে আজ চিৎকার করে করে তোমার কথা বলছো গোটা বিশ্বের কাছে, তাকে আমি স্যালিউট জানাই। কিন্তু তোমার ভয় লাগছে না যে এরপর আবার তোমার উপর এখানেও আক্রমণ হতে পারে? কারণ কট্টরপন্থীরা সব জায়গায় ছেয়ে যাচ্ছে, এমনটাও মনে হচ্ছে না? আমি এইখানের কথা কি করে বলবো? আমি আমি ওই দেশে বিচার পাইনি, ঠিক আছে, ওখানের মানুষেরা আমাকে শাসিয়ে রেখেছিল, কিন্তু আমি এইটুকু আশা করি যেন আমি আমার নিজের দেশে সে সুরক্ষিত আমি যে ফিল করছি, এটা যেন বজায় থাকে। আর আমার এখানকার সরকার যেন আমাকে সুরক্ষা দেয়, আর যা হয়েছে আমার সঙ্গে সেগুলোর জন্য বিচার করে, যারা আমার সঙ্গে করেছে তাদের জন্য শাস্তি, আমি এইটুকুই চাই শুধু, যেন তাদের শাস্তি। কোনো বিচার হবে না সায়ন। ওখানে ইসকন ভক্ত হিন্দু, তাদের জবাই করার কথা বলা হচ্ছে, এবং সেই জবাই করার কথা যে বলা হচ্ছে, সেই জবাই করার একটা উদাহরণ হচ্ছে তুমি, সেই জবাই করার চেষ্টার একটা উদাহরণ হচ্ছে তুমি। তোমার গলায় বিভিন্ন জায়গায় আঘাত আমি দেখতে পাচ্ছি। আমি শেষ প্রশ্ন করছি সায়ন, আর বাংলাদেশে যাওয়ার এখন কোনো মানে এই ঘটনার পর মনে হচ্ছে যে বাংলাদেশে আর যাওয়াটা সম্ভব হবে না হয়তো, তাই না? এই মুহূর্তে তো আমি এই মুহূর্তে বলবো ভারতের কোনো নাগরিককেই, সে যে ধর্মেরই হোক, বাংলাদেশে এই মুহূর্তে ভারতীয়দের জন্য একদম সেফ নয়। কারণ যদি কোনো ঘটনা ঘটেও যায়, কিন্তু ঘটনা ঘটার পর যে একটা অ্যাকশন নেওয়ার কথা বা একটা সহযোগিতা দেওয়ার কথা, সেটা কেউ দেয় না বাংলাদেশে। না পুলিশ প্রশাসন দেয়, না অন্য কোনো প্রশাসন, না বিজিবি দেয়, না উল্টে তারা হিন্দুদের ওপরেই আবার তারা অত্যাচার করা শুরু করে, তারাও কোশ্চেন করা শুরু করে। তারা আমাকে উল্টো জেরা করছিল যে আমি কি জন্য এসেছি, আমার সঙ্গে তার কি সম্পর্ক, কিরম বন্ধুত্ব। মানে বলতে গেলে চারিদিকে সবাই হেল্পলেস। আমরা ভারতীয়রা গেলে তারা কোনো সমস্যায় পড়লে কোনো রকম সহযোগিতা পাবেই না তারা। আমি যেরকম পাইনি, না চিকিৎসার জন্য পেয়েছি, না ন্যায়ের জন্য পেয়েছি, কিছুর জন্য পাইনি। সায়ন, একবার ক্যামেরার দিকে তাকিয়ে বলো, তোমাকে কি বলা হয়েছিল যখন তোমাকে অ্যাটাক করা হলো? কি প্রশ্ন করা হয়েছিল? কি প্রশ্ন করা হয়েছিল ওনাকে? কি প্রথম প্রশ্ন করেছিল? আমাকে প্রশ্ন করেছিল আমি কোথায় থাকি। কি বলেছিলে তুমি? আমি বলেছি আমি ইন্ডিয়া। তারপর জিজ্ঞেস করে তোর ধর্ম কি? তোর ধর্ম কি? তুমি কি উত্তর দিয়েছিলে? হিন্দু। তারপর কি হয়? তারপর আমাকে কোনায় টেনে নিয়ে যায়, দিয়ে আমার পকেট ছিনতাই করে, আমার টাকা পয়সা নিয়ে নেয়, আমার ফোন নিয়ে নেয়, দিয়ে আমাকে মারধর করা শুরু করে। ওখানে একটা পুলিশ কমপ্লেন করেছো তুমি? জি, আমি কমপ্লেন করতে গেছি। ইয়ে আছে তোমার কাছে, কোনো নথি আছে? এক সেকেন্ড। নথি? পুলিশ কমপ্লেন আমার নেয়নি ওখানে। আচ্ছা, কি আছে তোমার কাছে? ওখানে আমি জাস্ট অনেক অনুরোধ করে আমি আমার ঢাকা মেডিকেলের
এটা ঢাকা মেডিকেল। জি জি, এটা ঢাকা মেডিকেলের পুলিশ কেস হওয়ার জন্য করার জন্য যে স্লিপটি দরকার সেটা আমি বহির্বিভাগীয় রোগীর টিকিট ঢাকা মেডিকেলের বাংলাদেশ ফর্ম নাম্বার রেফারেন্স নাম্বার 98 ফিজিক্যাল অ্যাসল্ট লেখা আছে এখানে। জি, ফিজিক্যাল অ্যাসল্ট লেখা আছে, মানে ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছিল, শারীরিকভাবে আক্রমণ করা হয়, সেটা ঢাকার মেডিকেলের স্লিপে লেখা রয়েছে। এবং পুলিশ কেস, আমি উল্টো করে দেখাচ্ছি যেহেতু উল্টোভাবে এটা লেখা, পুলিশ কেস, পুলিশ কেস, পুলিশ কেস লেখা রয়েছে বাংলা ভাষায়। ঢাকা মেডিকেলের স্লিপ, ফিজিক্যাল অ্যাসল্ট, শারীরিক আক্রমণ, পুলিশ কেস লেখা রয়েছে, এটা তার প্রমাণ। অর্থাৎ আমার পাশে বসে থাকা সায়ন ঘোষ, 21 বছরের একটি বাচ্চা ছেলে, ভারতীয়, হিন্দু হওয়াটা তার অপরাধ হয়েছিল, তাই জন্য বাংলাদেশে গিয়ে তার বিরুদ্ধে আক্রমণ হয়। এবং সায়ন ঘোষ আজকে আমার পাশে বসে আছে। সেই সায়ন ঘোষ আজ গোটা বিশ্বের কাছে ইউনূস সরকার, এই জঙ্গি সরকার, এই কট্টরপন্থী সরকারের গোটা মুখোশটা খুলে দিচ্ছে। আপনাদের কোন বক্তব্য আরও একবার শোনাবো জানেন? শোনাবো এই যে জবাই করার চেষ্টা হয়েছে বাংলাদেশে, জবাই করার কথা যে বলা হয়েছে, সেই জবাই করার উদাহরণ এখানে। আর সেই জবাই করার কথা যে বলা হয়েছিল, এই যে জবাই করার চেষ্টা আমার পাশে বসে আছে, আর জবাই করার যে উদাহরণ, জবাই করার যে কথা মেসেজ দেওয়া হয়েছিল তা একবার শুনবো। রাস্তায় দাঁড়িয়ে বলা হয়েছিল ধৈরা ধৈরা জবাই কর। শুনুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।